আজকের মিছিল হবে শুধু চেয়েছিলাম বহিষ্কার, পেয়ে গেছে পুরস্কার, এটাই হবে মূল স্লোগান। আর বাকি কারো কোনো ভালো স্লোগান মনে আসলে গ্রুপের মধ্যে দিতে পারো। আর যারা ইন্টারভিউ দিবে এক একজন এক এক বিষয়ের উপর, শুধু নৌকা মার্কায় আওয়ামী লীগের দালাল নৌকা মার্কায় ভোট দিয়েছে, আন্দোলন সংগ্রামে ছিল না, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, তার পুরস্কার হিসেবে সে মনোনয়ন পাইছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করি, আমরা এই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাই। কোন নেতা সম্পর্কে খারাপ কিছু বলা যাবে না, দল সম্পর্কে খারাপ কিছু বলা যাবে না, গঠনমূলক হবে এবং ইন্টারভিউ গুলা হইতে হবে টু দা পয়েন্ট। যারা কথা বলবে এক কথা রিপিট হবে না, সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, প্রিয় নাঙ্গলকোটবাসী, আপনারা শুনলেন আমাদের জননেতা মোবাশ্বের আলম ভাই। আসলে তিনি যে অডিও কল তার ফাঁস হয়েছে, আসলে ভাই আপনি কথাগুলো বলবেন একটু সিকিউরিটি দিয়ে তো কথাগুলো বলবেন, নিজের লোকদের সাথে কথাটি আদান প্রদান করবেন। এই কথা উনি আসলে ওনার মনে অনেক রাগ, উনি নমিনেশন চেয়েছে, নমিনেশন ওনাকে দেয়নি, এখান দিয়ে আলহাজ আব্দুল গফুর মিয়াকে নমিনেশন দিয়ে দিচ্ছে, তাই ওনার রাগ খুব থাকতেই পারে, স্বাভাবিক। তো সে জায়গা থেকে তিনি এখন বললেন চেয়েছিল বহিষ্কার, পেয়ে গেল এখন গফুর মিয়া পুরস্কার। তা আসলে ভাই অনেক দুঃখ, নমিনেশন পায়নি, এটা স্বাভাবিক। আর ওনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার ওনাকেও ডাকাইছে, উনি বলছিল সেখানে যে তারেক রহমানের আদর্শ নীতি আদর্শ সব কিছু উনি মানবেন এবং তাকে যে নির্দেশনা দিয়েছেন তিনি সেইটা মানবেন। তবে তবে এখন এই কথার মাধ্যমে আপনারাই বলবেন যে উনি আসলে কতটুকু পালন করতেছেন এই কথা। তো যাই হোক ভাই, এখন এই কথাগুলো তো আপনারা বলবেন, এখন এটা এডিট করা, অনেকে বলবেন এগুলো এডিট করছে বা কিছু। তো আপনারা আসলে কথাগুলো ভালো করে শুনুন, ওনার কথাগুলো আপনারা শুনছেন এবং উনি পারতেন, ওনার যেহেতু দলীয় নেতাকর্মী আছে, ওনারা অন্যান্য জায়গায় আমরা যেটা দেখছি নাঙ্গলকোট বাজারে ওনারা টায়ার জ্বালিয়ে মিছিল করতে পারতো। লালমাইতে আমরা দেখছি যে এই গতকালকে রাত্রে মশাল মিছিল করছে, তো সেগুলো করা যাইতো। এখন উনি একটা লোককে মানে আলহাজ আব্দুল গফুর মিয়াকে ফাঁসানোর জন্য তিনি ওই 2008 সালে কি ঘটছে সে কাহিনী নিয়ে তিনি বলে কতটুকু লাভবান হবে আসলে আমরা জানি না। যাই হোক, দল যাকে ভালো মনে করেছে তাকে নমিনেশন দিচ্ছে এবং দানের শীষের প্রতীক নিয়ে আসছে। আর কিছুদিন আগে আপনারা জানেন, কিছুদিন নয়, আজকে বহু বছর আমরা এটা শুনে আসছি যে আলহাজ আব্দুল গফুর মিয়ার নেতাকর্মীরা নাকি ধানের শীষের প্রতীক যদি না দেয় তারা কুম্ভা মার্কা, ডাইল মার্কা, সাইল মার্কা ইলেকশন করবে, তারা ওইগুলো নিয়ে করবে। তো এখন দেখেন, এই গত 2-3 দিন আগে যেহেতু নমিনেশন দিছে, দলে হাইকমান্ড সবাইকে ডাকিয়ে নিয়ে সবাই দলের হাইকমান্ড মেনে চলবেন। তো সেখানে আজকে 2 দিন পর আপনারা দেখেন সেখানে দলের বিরুদ্ধে গিয়ে মিছিল, আচ্ছা মিছিল দিয়েছে এটা স্বাভাবিক, মানে খুব হয়ে মিছিল দেওয়াই যায়, কিন্তু যারা বলেছে যে বিএনপি গফুর মিয়ার লোকেরা ধানের শীষ প্রতীক মেনে নিবে না, তো এখন আপনারা কতটুকু ধানের শীষের প্রতীক মেনে নিয়েছেন? আপনারা এখনো 2 দিন হয়নি ছিলেন ধানের শীষের পক্ষে, এখন মিছিল করতেছেন ধানের শীষের বিপক্ষে। তো যাই হোক, আলহাজ আব্দুল গফুর মিয়াকে যতই আপনারা পৌঁছাতে চাইবেন তিনি আসলে পৌঁছাতে পারবেন না। তিনি নাঙ্গলকোট জনগণের হৃদয়ে আস্থা নিয়েছে, তিনি তার যে দক্ষতা যোগ্যতা মানুষের মনে তিনি যে আস্থা নিয়েছেন এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাই ওনাকে আপনারা এগুলো বললে লাভ হবে না। মোবাশ্বের আলম ভাই, আপনি কথাটাই বলছেন, এগুলো এভাবে জনসমক্ষে ভাইরাল হয়ে যাবে বা প্রচার হয়ে যাবে এটা আসলে আমরা আশা করিনি। আপনি বলতেন, আপনি দলীয় নেতাকর্মীদেরকে আপনি সিকিউরিটিভাবে কথাগুলো বলতেন, তাই আজকের স্লোগানের মোবাশ্বের আলম ভাই দিয়েছেন চেয়েছিলাম বহিষ্কার, পেয়ে গেছে পুরস্কার। সবাই ভিডিওটি শেয়ার করতে হবে।